আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম নতুন একটা কম্বো ডিশ নিয়ে। এটা কম্বো প্যাক। এটা আমি এখানে দুইটা রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে। একটা হচ্ছে চিকেন বিরিয়ানি, এগ বিরিয়ানি, আর একটা হচ্ছে চিকেন সিজলিং। তো কিভাবে আমি চিকেন সিজলিং এবং এগ বিরিয়ানিটা রেডি করেছি চলুন ভিউয়ার্স। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, চলে এলাম এখানে আমি কড়াইয়ে বেরেস্তা করে নিচ্ছি। প্রথমেই আমি পেঁয়াজটাকে খুব চিকন করে কেটে লাল লাল করে ভেজে নিয়েছি। এটা আমি বিরিয়ানিতে ইউজ করব। তো এখানে আমি ডিম আর আলু বয়েল করে নিয়েছি। ডিম আর আলুটাকে আমি ফ্রাই করে নেব। আর ফ্রাই করার পূর্বে আমি ডিম আলুতে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো মিক্সড করে নেব। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে আমি ডিম আর আলুগুলোকে একসঙ্গে ফ্রাই করে নিচ্ছি। ডিম আলুটাকে ফ্রাই করার কারণ হচ্ছে এর কালারটা, যখন আমি ডিম আলুটাকে একসঙ্গে ফ্রাই করব দেন এর কালারটা খুবই সুন্দর আসে বিরিয়ানিতে, মানে খুবই একটা ভাইব্রেন্ট কালার আসে। তো বিরিয়ানিতে যেই স্পাইসগুলো যাবে সেগুলো আমি এখানে রেডি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিয়েছি মিক্সিং বলে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, দুইটা দারচিনি, আর দিয়ে দিলাম সামান্য কিছু গরম মশলা। এভাবে মশলাটা রেডি করলে অনেক সময় বেঁচে যায়। দিয়ে দিলাম গোটা জিরে, এবং কাজটাও অনেক কমে যায়। দিয়ে দিয়েছি মৌরিটা অবশ্যই ইউজ করবেন এই বিরিয়ানিতে, এতে ফ্লেভারটা সুন্দর আসে। দিয়ে দিয়েছি সামান্য একটু জয়িত্রী, আর দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া, একটু হলুদের গুঁড়া দিয়েছি, আর লাল মরিচের গুঁড়া। এখানে আমি 2 পট চাল নিয়ে নিয়েছি। আমি চিনি গুঁড়া চাল ইউজ করেছি, আপনারা চাইলে বাসমতি রাইসও ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স, আমি এখানে যেহেতু প্রেশার কুকারে করব আজকে বিরিয়ানিটা, সেই কারণে আমি প্রেশার কুকার নিয়েছি এখানে, এবং আমি যে পেস্টটা রেডি করেছি সেই পেস্টটা দিয়ে দিয়েছি। তো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। দিয়ে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, এবং এর থেকে কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি এটাকে কষাতে থাকবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, এবং একটু পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম চাল। এটা খুবই ইজি একটা রেসিপি, বিশেষ করে যারা ব্যাচেলর আছেন বা যারা হোস্টেলে যে আপুরা থাকেন, ছোট ছোট আপুরা যারা বাইরে পড়াশোনা করছেন অ্যাডমিশনের জন্য, বা কলেজে পড়ছেন, ফ্যামিলি থেকে দূরে থাকেন, তাদের জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল একটা রেসিপি। খুবই ইজি হয়, খুবই ইজিলি হয়, কারণ স্টুডেন্ট থাকা অবস্থায় কিন্তু বেশি বেশি খেতে হয়। তো আমি গ্রেভিতে চালটা একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার ওরকম কোনো প্রয়োজন নেই, এটা এমনি ছোট চাল সেদ্ধ হয়ে যাবে। তো আমি দিয়ে দিয়েছি আমার আলুগুলো আর ডিম, আর উপরে দিয়ে দিলাম বেরেস্তা। আর এখানে পানির পরিবর্তে আমি দিয়ে দিয়েছি দুধ। আমি 1 পট চালের জন্য 1/4 পট পানি ইউজ করব, কারণ যেহেতু এটা প্রেশার কুকারে হবে আমার পানি পরিমাণটা আলটিমেটলি কমে যাবে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি এখানে যেহেতু 2 পট চাল নিয়েছি, আমার 1/4 পট করে হলে মোট 2.5 পট পানি হয়। আমি 2.5 পট পানি দিয়ে দিয়েছি। অবশ্যই এটাতে ভয়ের কিছু নাই, অবশ্যই সেদ্ধ হবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং দেখবেন। এবং এই পর্যায়ে সামান্য যে বেরেস্তাটুকু বেঁচে গেছিলো আমি সেটা দিয়ে দিয়েছি, এবং দিয়ে দিলাম সামান্য একটু কেওড়া জল। কেওড়া জল বা গোলাপ জলের ফ্লেভারটা খুবই ভালো লাগে। আসলে কেওড়া জল ছাড়া আমার কেন জানি মনে হয় যে বিরিয়ানিও অসম্পূর্ণ, কারণ দেখা যায় যে রেস্টুরেন্টে যখন আমরা যাই, মানে এর ফ্লেভারেই আমাদেরকে জানান দিয়ে দেয় যে আসলে বিরিয়ানি হয়েছে। তো আমি প্রেশার কুকারে হাই ফ্লেমে একটা মাত্র সিটি দিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার এখানে বিরিয়ানিটা আমি সার্ভ করেছি, কত সুন্দর হয়েছে, কত ঝরঝরে হয়েছে। বিরিয়ানি কিন্তু প্রত্যেকটা বিরিয়ানি একটার থেকে আলাদা হয়েছে। তো এটা দেখতে পাচ্ছেন আমি চিকেন সিজলিং করেছি। চলুন শেয়ার করি কীভাবে আমি চিকেন সিজলিংটা রেডি করেছি। তো চিকেনের আমি সিম্পল একটা ছোট সাইজের ব্রেস্ট পার্ট নিয়েছি। সেই ব্রেস্ট পার্টটাকে আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি, এবং এরপরে এই স্লাইসগুলোকে আমি আরও ছোট ছোট করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি ব্রেস্ট পার্টটাকে আরও ছোট ছোট করে নিয়েছি, এবং একে ম্যারিনেশন ফর্মে নিয়ে এসেছি, এবং এখানে আমি দিয়ে দিয়েছি 1 ফালি লেবু। লেবুটা অবশ্যই দিবেন, এতে করে আর গন্ধ থাকবে না, কোনো গন্ধই থাকে না লেবু ইউজ করলে। এবং মাংসটা টেন্ডার হয় যখন আমি এটাকে 10-15 মিনিটের জন্য টেন্ডার হওয়ার জন্য রেখে দিব, তখন এটা খুব সুন্দর সেদ্ধ হবে লেবুর রসটা দেওয়ার ফলে। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, লেবুর রস, লবণ, আর দিয়ে দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো।
সো ভিউয়ার্স, আমি 15 মিনিট চিকেনটাকে রেস্টে রেখেছিলাম। রেস্টে রাখার পরে আমি এখানে ময়দাতে একটা কোট করে নিয়েছি, এবং ময়দাতে কোট করে নেওয়ার পরে এটাকে আমি পানিতে আবার ধুয়ে মানে ভিজিয়েছি। ভিজানোর পরে আবার আমি এটাকে ময়দাতেই কোট করেছি। এতে করে হবে কি যে আসলে চিকেনটা ক্রিস্পি হবে, অনেক বেশি পরিমাণে ক্রিস্পি হবে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমি চিকেনটাকে ফ্রাই করেছি। আসলে এটা হচ্ছে মানে খুবই ইজি একটা রেসিপি। যদি বাসায় চিকেন না থাকে, আবার বেশি মেহমান চলে আসে, দেন এইভাবে যদি আমরা করি, এটা কিন্তু অনেক অল্প মাংস দিয়ে অনেক সুন্দর একটা চাইনিজ আইটেম তৈরি করা যায়। এটা খেতেও খুবই সুস্বাদু এবং এটা অবশ্যই হেলদি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, কারণ এটা খুবই অল্প খরচে এবং অল্প সময়ে রেডি হয়। এবং এই এগ বিরিয়ানিটাও কিন্তু খুবই অল্প সময়ে রেডি করা যায়, আর দুটার কম্বিনেশন কিন্তু খুবই মজা হয় রান্নাটা। তো এইভাবে আমি চিকেনটাকে ফ্রাই করে নেব। বেশিক্ষণ ফ্রাই করতে হবে না, শুধু উপরে ব্রাউন কালারটা চলে আসলেই মোটামুটি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি এখানে চিকেনটাকে ভেজে নিচ্ছি। মাঝে মাঝে উল্টে দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তবে একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। লাল লাল হয়ে গেলে দেখতে অনেক ভালো লাগবে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার এখানে চিকেনটা মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে। যথেষ্ট সুন্দর কালার এসছে। যদি আপনারা চান, আপনারা আরও একটু ফ্রাই করতে পারেন, বা আর একটু ব্রাউন কালার করতে পারেন। আপনারা যদি চান এটাকে বিকালের স্ন্যাক্স হিসাবে খাবেন, সেক্ষেত্রে আর একটু ফ্রাই করে জাস্ট এটাকে টমেটো সসের সঙ্গে সার্ভ করলে, বা নুডলসের সঙ্গেও কিন্তু সার্ভ করা যাবে, বা নুডলসের চাউমিন করার সময়ও কিন্তু এটা ইউজ করা যাবে। মানে এটা একটা আসলে মাল্টিপল এটার ইউজ আছে। তো আমি এটাকে আসলে আবার গ্রেভি করব, কারণ আমি বিরিয়ানির সঙ্গে খাবো, বা ফ্যামিলিতে সার্ভ করব বিধায়, সেই জন্য আমি গ্রেভির জন্য এখানে কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার বা অ্যারারুট যেটাই হোক, যেটাই বলি না কেন, আমি এখানে একটু সামান্য পরিমাণ গুলে নিয়েছি। আর কড়াই একটু সামান্য তেল দিয়েছি একটু মটরশুঁটি, আর দিয়েছি এখানে গাজর কুচি। দেওয়ার পর সামান্য একটু টেলে নিয়েছি আমি এখানে কড়াই। টেলে নেওয়ার পরে আমি এর সঙ্গে চিকেনটাকে অ্যাড করে দেব। সো ভিউয়ার্স, চিকেনটাকে আমি এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। চিকেনটা অ্যাড করার পরে আমি সামান্য কিছুক্ষণ পর আমি কিন্তু এটার মধ্যে সয়া সস দিয়ে দিব। আর এক্সট্রা কোনো লবণ দিতে হবে না, কারণ সয়া সসের মধ্যে যথেষ্ট পরিমাণ লবণ আছে, এই কারণে আমি দিব না। এবং সয়া সসটা দেওয়ার পরেই আমি সঙ্গে সঙ্গে অ্যারারুটটা দিয়ে দিব, কারণ এটা যেহেতু ক্রিস্পি চিকেন, আমি যদি বেশিক্ষণ গরম পানিতে এটাকে ফ্রাই করি বা কিছু করি, তাহলে কিন্তু মুরগির যেই চিকেনটা আছে সেই মানে ক্রিস্পিনেসটা কিন্তু চলে যাবে। দ্যাটস ওয়াই বেশি ফ্রাই করা যাবে না, সামান্য জাস্ট সয়া সসটা গরম হয়ে গেলেই আমাদেরকে এর মধ্যে কর্নফ্লাওয়ারটা ঢেলে দিতে হবে, লিকুইড কর্নফ্লাওয়ারটা ঢেলে দিতে হবে। আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই শুকনো অবস্থায় দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে। এবং দেখুন কত ফাস্ট আমার হচ্ছে কর্নফ্লাওয়ারটা জাস্ট টাইট হয়ে গেছে, একটা সুন্দর থিকনেস চলে এসছে। বাস এতটুকুই রেখে দেবো, এর চেয়ে বেশি আমি এটাকে টাইট করব না। আর উপরে আমি জাস্ট একটু চিজ ছড়িয়ে দিয়েছি। চিজ দিলে আসলে যে কোনো খাবারের চিজ দিলে খাবারের স্বাদ মানে দ্বিগুণ বৃদ্ধি পায়। আর চিজটা আসলে খুবই ভালো লাগে আমার, আমি যে কোনো জিনিসের সাথে চিজ ইউজ করতে পছন্দ করি। আর এই যে ভিউয়ার্স, আমার চিকেন সিজলিংটা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এর সঙ্গে পেঁয়াজও ইউজ করতে পারতেন বা পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাবো যে আসলে একসঙ্গে এটা খেতে কতটা মজা লাগে বা ভালো লাগে। তো
তো রেডি হয়ে গেছে আমার ভিউয়ার্স। আমি বাসায় আমার টক দই ছিল। আমি যেহেতু কোল্ড ড্রিঙ্কস বাইরে যেতে যাওয়া হয়নি, আসলে নিয়ে আসাও হয়নি বাসায়, এই জন্য আমি লাচ্ছি তৈরি করে ফেলেছি। তো রেডি হয়ে গেল ভিউয়ার্স আমার এগ বিরিয়ানি, বা হচ্ছে ডিম বিরিয়ানি, বা হিন্দিতে বললে আন্ডা বিরিয়ানি, যে যেটাই বলি, যে যেভাবে বলে অভ্যস্ত। আর সঙ্গে আছে আমার চিকেন সিজলিং। তো ভিউয়ার্স আমি এখন প্লেটিং করব। প্লেটিংয়ে দেখাবো আমি আসলে কিভাবে প্লেটিং করি, বা কিভাবে আমরা একজন মানুষ বা মেহমানকে সার্ভ করতে পারি। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা বলে জাস্ট টাইট করে চেপে চেপে দিয়ে আমি বিরিয়ানিটাকে রেখে দেব। রেখে দেওয়ার পরে আমি জাস্ট এর উপরে ডিম দিলাম। আসলে সার্ভিংটা এটা যার যার রুচির উপর। কেউ হয়তো অনেক ভালোভাবে, আরও ভালোভাবে সার্ভ করতে পারে, বা আরও অনেক সুন্দর করে ডেকোরেশন করতে পারে। এটা মানে ইটস আপ টু অল। সো এটা যার যার পছন্দ অনুযায়ী, ঠিক আছে। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ভিউয়ার্স। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।